খারাপ খবর, অন্নপূর্ণা যোজনার ইনকোয়ারি না হলে ৩,০০০ টাকা পাবেন কিনা সত্যিটা জানুন। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই জানতে চাইছেন, ইনকোয়ারি না হলে কি আবেদন বাতিল হয়ে যাবে? তাহলে কি ৩,০০০ টাকা আর পাওয়া যাবে না? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছে। তাই আজ আমরা সরকারি তথ্যের ভিত্তিতে বিষয়টি সহজভাবে বুঝে নেব। বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনগুলি যাচাই বা ভেরিফিকেশান চলছে, বা যেটাকে আপনি বলতে পারেন ইনকোয়ারি চলছে। এই ইনকোয়ারির উদ্দেশ্য হলো নতুন যোগ্য আবেদনকারীদের শনাক্ত করা এবং ভুল বা ডুপ্লিকেট আবেদন বাদ দেওয়া। যাচাইয়ের সময় সাধারণত দেখা যায় আধার নম্বর সঠিক আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে কিনা, ডিবিটি লিঙ্ক চালু আছে কিনা, একই ব্যক্তি একাধিকবার আবেদন করছেন কিনা, আবেদনপত্রের তথ্য ও নথি মিলছে কিনা। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনকোয়ারি না হলে কি আবেদনপত্র বাতিল? এর উত্তর হলো, এমন কোনো সরকারি ঘোষণা এখনো পর্যন্ত হয়নি যে শুধু ইনকোয়ারি না হওয়ার কারণে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে যদি যাচাইয়ের সময় দেখা যায় যে তথ্য ভুল, নথি অসম্পূর্ণ, আধারের সাথে ব্যাংকের লিঙ্ক নেই বা আবেদনকারী যোগ্য নন, তবে আবেদন বাতিল হতে পারে এবং সেই ক্ষেত্রে টাকা নাও মিলতে পারে। তাই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া প্রতিটি খবর বিশ্বাস না করে সরকারি বিজ্ঞপ্তির উপর নির্ভর হন। যদি এখনও আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না এসে থাকে, তাহলে দেরি না করে আমি কয়েকটি বিষয় বলছি, সেইগুলোর উপরে নজর দিন। আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, ডিবিটি সক্রিয় আছে কিনা, আবেদনে কোনো ভুল আছে কিনা, প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন। সরকারি কোনো নতুন নির্দেশ বা আপডেট প্রকাশ হলে আমরা সবার আগে আপনাকে অবশ্যই জানিয়ে দেব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।